বিশ্বের কোন কোন প্রভাবশালী রাষ্ট্র এখানে আলাদা একটা স্বতন্ত্র রাষ্ট্র তৈরি করতে চায়। শেখ হাসিনাও বলেছিলেন, শেখ বলে তৈরি করতে চায়। তাইলে আমরা কি এই ফাঁদে পা দেব? অবশ্যই দরকার ছিল। আপনি দেখেন ডক্টর ইউনূস সরকারের বক্তব্য কি, আমি টিকে আছি রাজনৈতিক দলগুলির সমর্থনে। ওনার কিন্তু মূল বক্তব্য এটা, আর মূল স্পিরিটও এটা, যে সবার সম্মতিতে উনি আজকে কিন্তু রাষ্ট্র পরিচালনা করছেন। তা আজকে আপনি দেখেন মিয়ানমারে আমরা যে সংকট তৈরি হচ্ছে, অলরেডি তো আমাদের প্রায় মামুন ভাই বলতে পারে 14 লাখ, আর প্রতি বছর ওখানে প্রজনন যে অবস্থা আরো 80-90 হাজার কিন্তু বাড়ে প্রতি বছর। 12 লাখ তো রেজিস্টার্ড। হ্যাঁ, রেজিস্টার্ড। আর আবার দেখেন আমাদের গভর্নমেন্ট মানে খুব একটা কূটনৈতিক ক্ষেত্রে খুব একটা দক্ষতার পরিচয় দিতে পারেনি। আপনি দেখবেন যেই অঞ্চলে আমাদের, বিশেষ করে রাখাইন অঞ্চলে যে সংকটটা আমাদের আছে, এই সংকটটা কিন্তু ওখানে কিন্তু আরাকান আর্মিদের অবস্থান, আর জান্তা সরকার হলো রাজধানী, বিমানবন্দর এবং তাদের সমুদ্র বন্দর তাদের দখলে। এবং এই যে আরাকান আর্মিকে তারা সাহায্য করার জন্য ইতিমধ্যে কিন্তু তারা রুট বন্ধ, খাদ্যের সরবরাহ রুট বন্ধ করে দিয়েছে। এখন আমাদের এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট, ইউনূস সরকার যে আপনার মানবিক করিডোর, তো করিডোর দিয়ে আজকে হঠাৎ করে আমরা দেখলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তাহলে আপনি কার সাথে আলোচনা করেছেন? আপনি রাজনৈতিক দলগুলি কি সমর্থন নিয়েছেন, অর্থাৎ আমাদের নাগরিকদের সমর্থন নিয়েছেন? নেন নেই। তাইলে বোঝা যায় বিশেষ একটা উদ্দেশ্য এখানে কাজ করছে। আর আমাদের এই যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন যদি আপনি অফিসিয়াল করেন, তাহলে অবশ্যই আমাদের জান্তা সরকারের সাথে আলোচনা করতে হবে। কিন্তু এখানে জান্তা, আপনি যদি এই যে আরাকান আর্মির সাথে আলোচনা করেন, আমার সে মামুন ভাই আরো ভালো লেখে, আমি যতদূর জানি যে আরাকানরা জান্তা সরকারের অ্যাটিটিউডের চেয়ে এই যে আরাকান আর্মি রোহিঙ্গাদের ব্যাপারে আরো নেগেটিভ। সাম্প্রদায়িক, তারা একে মানতেই রাজি না। তাদের স্পষ্ট ঘোষণা, এরা বাংলাদেশি লোক, এরা বাংলা ভাষায় কথা বলে, সুতরাং এদেরকে বাংলাদেশে ফিরে আসতে হবে। তো সুতরাং এখানে মানবিক করিডোর দিয়ে আপনি কি অর্জন করতে চান আমরা জানি না, এক। অন্যদিকে এখানে মানবিক করিডোরে আপনার কি শুধু খাদ্য যাবে? এইটার কি কন্ডিশনে আপনি মানবিক কমিশনটা দেবেন? এর নিয়ন্ত্রণটা কার হাতে থাকবে? এই প্রশ্নগুলি কিন্তু আলোচনা হয় নাই। এই কথাগুলো কেন আলোচনা হচ্ছে না? রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সাধারণ মানুষের কথা কেন শোনা হচ্ছে না? তাহলে আরেকটু ইম্যাচিউর সিদ্ধান্ত নিয়েছে আমার মনে। আপনি দেখবেন, আমরা দেখলাম কিছুদিন আগে আপনাদের পক্ষ থেকে, মামুন ভাই জানবেন, তাদের ওই যে আপনাদের পক্ষ থেকে বলতেন একটা ওই যে জলকেলি উৎসব নাকি, হ্যাঁ, ওটা মানে আমাদের ভিতরে, আমাদের ভূখণ্ডে 10 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করতে দিয়েছে। তো এগুলি তো সাধারণত জান্তা সরকারের ক্ষেত্রে একটি তো মারাত্মক ক্ষোভ তৈরি হয়। এবং বিজিবির সামনে এই উৎসবটা হয়েছে। এক, আবার এই গভর্নমেন্ট স্বীকার করেছে যে তাদের উচ্চপদস্থ 4-5 জন কর্মকর্তা বাংলাদেশে সফর করে গেছে, তারা নিজস্ব পোশাকে গেছে। তো সুতরাং এইগুলি আমি মনে করি খুব একটা খুব কূটনৈতিক পরিচয় দেয় না। এগুলো আপনারা রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনারা এই অন্তর্বর্তী সরকারকে বলেছেন কিনা যে আমরা ইতিমধ্যে আপনি দেখবেন যে গত 1 মে আলোচনা করার জন্য বিএনপির পক্ষ থেকে একটা জনসভা হয়েছে। এই সরকার তো রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করেই নাই, বরং আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে যে রাজনৈতিক দলগুলির ম্যান্ডেট ছাড়া এই ধরনের করিডোর কোনোভাবে সমর্থন করা যায় না, কারণ এটার সাথে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত। এবং আপনি আরেকটু জানেন, ইনফরমালি একটা কিন্তু আমরা একটা কথা বেশ কয়েক বছর পর্যন্ত শুনি যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু বিশ্বের কোন কোন প্রভাবশালী রাষ্ট্র এখানে আলাদা একটা স্বতন্ত্র রাষ্ট্র তৈরি করতে চায়। শেখ হাসিনাও বলেছিলেন, শেখ বলে তৈরি করতে চায়। তাইলে আমরা কি এই ফাঁদে পা দেব? এই সব বিষয়ে আমাদের সুচিন্তিত সিদ্ধান্ত এবং জাতীয় ঐক্যটা প্রয়োজন। যার জন্য আমার মনে হয় যে ভারত যেই কাজটি করে, এই যে আপনি বললেন যে সকল রাজনেতা ন্যাশনাল ডায়ালগ, আমার মনে হয় ইউনূস সরকারের এটা করা এখন খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়ে। এখানে একটু প্রাসঙ্গিক, অনেক ধন্যবাদ। যে আপনার কাছে আসবো হাসান মাহমুদ, একটু প্রাসঙ্গিক যেটি বলছেন আমি বলিনি প্রাসঙ্গিক, সেটা হচ্ছে ভাই বলছিলেন না যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে একটা জাতীয় ঐক্য তৈরি করার চেষ্টা করা, সরকার যেটা করার কথা বা করেছেও। আমরা দেখব যে চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনায় ভারত যে প্রতিক্রিয়া দেখিয়েছিল, এবং ওখানে যে আমাদের উপ হাই কমিশনে যে অ্যাটাক হয়েছিল তাই না, আগরতলায়, জি হ্যাঁ, ওই অ্যাটাকটা তো ছিল অনেকটা আমাদের সার্বভৌমত্বের উপর হামলার মতো, কারণ ওই এলাকাটা তো আমাদের, ওখানে হামলা মানে কিন্তু সার্বভৌমত্বের উপর হামলা। তো এরপর কিন্তু ইউনূস সাহেব রাজনৈতিক দলগুলোকে ডেকে ছবি তুলে একটা জাতীয় ঐক্য প্রকাশ করেছিলেন, তাই না? তো ওই ঘটনায় যদি জাতীয় ঐক্য প্রকাশ করা যায়, তাহলে করিডোরের ব্যাপারে কেন করা গেল না? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন।